সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। রাউজান টিভির পর্দায় এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এখন থেকে কয়েক ঘন্টা আগে রাউজানে এক শিশু একটি গভীর নলকূপে পড়েছে বলে আমরা জানতে পারছি। আমরা এই মুহূর্তে রয়েছি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে রয়েছে। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসেছে, তারা উদ্ধার তৎপরতা ইতিমধ্যে কিন্তু শুরু করেছে। আমরা আপনাদেরকে একটি গর্ত দেখানোর চেষ্টা করছি। এই গর্তে একটি শিশু পড়েছে বলে বলা হচ্ছে। আমরা সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে কাজ শুরু করেছেন। স্থানীয়রা যেটা বলছেন, বিকেল 3টের দিকে কিন্তু এখানে একটি শিশু পড়েছে এমন খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসেছেন। তবে এখনো পর্যন্ত ওই শিশুকে দেখা যাচ্ছে না বলে বলা হচ্ছে। আমরা রয়েছি আমি যখন এই গর্তের মধ্যে পড়ছে, আমি একটা আন্টা বানাইছি। একটা আন্টা এখানে বানানো ছিল গ্রামের মধ্যে, ওই লাঠি দিয়ে বাঁধি। এটা বাচ্চাটা এরকম ধরে 2 ঘন্টা ছিল, 2 ঘন্টা। এটা ফেসবুক লাইভের মধ্যে ছিল। আমি তো লাইভ দিছি, আমি দেখি নাই ভাই। আমার কথা শুনেন, কে লাইভ দিছে আমি দেখি নাই। আমি বাচ্চাটাকে 2 ঘন্টা জীবিত রাখছি। ফায়ার সার্ভিস এরা উদ্ধার কর্মী আসছে। এরা কি নিয়ে আসছে? একটা লসি নিয়ে আসছে উদ্ধার করতে। এখন ফায়ার সার্ভিস, আমি বলতেছি যে এদেরকে পানিটা তোলার ব্যবস্থা করেন। এটা লসি একটা দিয়ে আমার একটা বানাই দিচ্ছে। আমরা বুঝতেছি না এটা এখনো পর্যন্ত কি দর্শক দেখতে পাচ্ছেন, আসলে এখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে সেই শিশুটি জীবিত আছে কিনা সেই বিষয়ে এখনো কিন্তু আমরা স্পষ্ট ধারণা পাচ্ছি না। তবে যেটা বলা হচ্ছে, এখানে 4 বছরের এক শিশু এখানে পড়েছে বলে স্থানীয়রা দাবি করছেন। আমরা রয়েছে এটা কদলপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে। আমরা সেখান থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের দল এখানে এসেছে, ঘটনাস্থলে এসেছে। তারা ফায়ার সার্ভিসের যে উদ্যোগ তৎপরতা সেটি কিন্তু চলমান রয়েছে। দর্শক, আমরা জানতে পেরেছি এখানে কিন্তু গভীর নলকূপের একটি গর্ত রয়েছে। সেই গর্তে 4 বছর বয়সী এক শিশু পড়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। এরপরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তারা ওই শিশুকে উদ্ধার করা তৎপরতা শুরু করেছেন। স্থানীয়রা যেটা বলছেন, এটি একটি গভীর নলকূপ এখানে রয়েছে। ওখানে থেকে পানি উত্তোলন করা হয়, সম্ভবত এখানে সেচ কাজে ব্যবহার করা হয় এইসব পানি। এই গর্তে 4 বছর বয়সী এক শিশু পড়েছে। পড়ার পরে এখানে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে ঘটনাস্থলে এসে উদ্ধার করা শুরু করে। আমরা দেখতে পাচ্ছি রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম ঘটনাস্থলে এসেছেন। তিনি উদ্ধার তৎপরতা আর যেই বিষয়টি আছে সেটি দেখছেন। দর্শক দেখতেই পাচ্ছেন, চালানো হচ্ছে। আমরা এখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে যে উদ্ধার তৎপরতা ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে স্থানীয়রা সহযোগিতা করছেন। আমরা আসলে দেখতে পাচ্ছি একটি গর্ত এখানে। সেই গর্তে একটি শিশু, 4 বছর বয়সী এক শিশু এখানে পড়েছে বলে দাবি করা হচ্ছে। এরপরেই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মী এবং পুলিশ ঘটনাস্থলে আসে। তারা উদ্ধার তৎপরতার অংশ হিসেবে এখানে মাটি খনন করছেন। আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। তবে আমরা
এই এলাকায় রয়েছে সেটি হচ্ছে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের 8 নম্বর কারণে কোনো বছর একটু সমস্যা হচ্ছে সেটা ভাই সার্ভিস কি আমি ফিরে বললে আমি কল দিচ্ছি 2 ঘন্টা হচ্ছে কোথায় আমি নিচ্ছি তারা এই লাইভ ওনারা কথা বলতে আসলে ভাই পানি দ্বীপে পড়ে গেছে বাচ্চাটা পঞ্চাশ মিনিট নিচে পানি উঠে যাচ্ছে ভাই বলার পরে আপনারা অক্সিজেন নিয়ে আসবেন আপনার পানি উঠে যাচ্ছে একটু অক্সিজেন নিয়ে আসবেন আর পানি যেতে ওনারা বলতেছে আসতেছি 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 করতে করতে 1 ঘন্টা ফেলে দিচ্ছে ভাই বাচ্চা আপনাকে আমি নিজে লাইভ করছি 4 বছর ছেলেকে বাঁচিয়ে আছে কান্না করতে ওনারা কোথায় আসতেছি বারবার করে ওনারা ফোন দিচ্ছে বাচ্চাকে ঠিক বেঁচে ছিল এখানে এখনো বেশি ছিল ওনারা দেখছে বেশি ছিল কান্না করতেছিল এখন আর বাঁচতেছে না ভাই মাতবুল পরে পানি উঠে যাচ্ছে ভাই যেটা বলা হচ্ছে এখানে 4 বছর বয়সী এক শিশু এখানে পড়ে যাওয়ার পরে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে খবর দেওয়া হয়। এরপর কিন্তু পুলিশ সহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসেছেন, তারা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। দর্শক, এটি একটি হৃদয় বিদারক ঘটনা। এখানে উৎসুক জনতার জন্য আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করতে অনেকটা ভোগান্তিতে পড়ছেন, সে কারণে পুলিশ যারা এখানে ভিড় করছেন উৎসুক জনতা তাদেরকে অন্যত্র সরিয়ে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। একই সঙ্গে পুলিশ প্রশাসন এখানে কাজ করছে। পুলিশের রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম তিনি এখানে এসেছেন। তিনি যে শিশুটি এখানে গর্তের মধ্যে পড়েছেন বলে দাবি করা হচ্ছে, সেই শিশুটিকে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। আমরা একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলছিলাম, তিনি জানিয়েছেন যে এখানে কিন্তু 4 বছর বয়সী এক শিশু এখানে পড়ে যায়। এরপরেই কিন্তু আসলে বিপত্তিটা বা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্ধার তৎপরতা চলছে, মাটিকরণ করা হচ্ছে। যেই গর্তটিতে 4 বছর বয়সী শিশুটি পড়ে যাওয়ার কথা বলা হচ্ছে, সেই গর্তটির পাশে কিন্তু মাটিকরণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি স্থানীয়রা এখানে কাজ করছেন, পুলিশ কাজ করছেন, সেই দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে যে শিশুটি এখানে পড়েছে বলে বলা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পাওয়া মাত্রই তারা ঘটনাস্থলে চলে আসে। দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় এই শিশুটিকে উদ্ধার তৎপরতা চালানোর চেষ্টা করছেন, আমরা সেটি দেখতে পেয়েছি। সরকারি ডিপ গাড়ি গিয়ে কিন্তু ডিপের ভিতরে কি যে সতর্কতামূলক অনেক কিছু গ্রাউন্ড এমন একটা কিছু দেওয়ানোর দরকার, এমন কিছু একটা দেওয়ানোর দরকার যাতে এটা থাকতে যাই না পারে, অনেকে যাই না পারে এরকম। আচ্ছা, শিশুটির নাম কি? শিশুর নাম জানি না, শিশুর বাবার নাম হচ্ছে সাইফুল। 1 বছর নাম কি? 1 বছর। শিশুটির নাম কি? শিশুর নাম জানি না আমি, ছোট শিশু এখনো। এখনো তো 2 ঘন্টা আগে এই ঘটনা ঘট, 2 ঘন্টা আগে 2 ঘন্টা যে সময় ঘটনা ঘট সে সময় ফায়ার সার্ভিসের কল দেওয়া গিয়ে যে এত ইঞ্চি পাইপ ইয়ান লাগিব যে যা লাগে ব্যাকুন হইয়ে আর এটা তো ফায়ার সার্ভিস হাইলা তাই আর কিছু নোয়া না, এটা এরা আর মোটর তো আর কারেন্টের লাইন তো আর পাইপ তো আর ইয়ান তো আর ওয়ান তো আর বুঝছেন না, এটা হাজ অদ
ওই শিশু বাচ্চাদের বাঁচান নেওয়া পারে আর 2 ঘন্টার ভিতরে। কিভাবে বুঝতে দিয়েছেন? এখন কথা হইলে বুঝছেন না, এটা হইলে আমার সরকারি ডিপ গাইছি, ডিপে এমন জায়গাত গাইছি এটা ছোট বাচ্চা আছে উৎসকার আমার ভিতরে, যদি তারা ডিপও গাইছে ডিপে বড়াই দোনা আছিল নইলে গেরা করে দোনা আছিল ইমাই বিপজ্জনক আছে, এরা হরণ কিছু নাই, ডাইরেক্ট খালি এরকম করি আছে যে জায়গার মাঝে ছোট ছোট বাচ্চা নবুজিরে খেলা খেলতে খেলতে পরে গিয়ে গই। তো এই পরিচালনার পরে ব্যাক কিছু তো ওই ফায়ার সার্ভিসের হই, ফায়ার সার্ভিসের জানাই সাথে সাথে যেহেতু তারা নবারের দেখাতে আর তো অসম্ভব, তো ফায়ার সার্ভিসের জানাই ফায়ার সার্ভিসে কি করছি ওনার আইসিতে দেরি করে আসি কিছু নোয়া নেই হেল্লা তাই গিয়ে যার কারণে বাচ্চাদের বাঁচার নেওয়া পারে। আশা করি তো মারা গিয়ে 2 ঘন্টা ধরে 1 বছরের বাচ্চা কি এতক্ষণ থাকবো নাকি? সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন, পুলিশ এখানে যে উৎসুক জনতা যারা আছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন। আমরা যতটুকু জানতে পারছি কেউ শিশুটির বয়স 4 বছর, আবার কেউ 2 বছর বলছেন, তবে এখনো পর্যন্ত আমরা সুনির্দিষ্টভাবে নিশ্চিত হতে পারছি না। তবে একজন প্রত্যক্ষদর্শী যেটা জানাইছেন যে শিশুটিকে তিনি দেখেছেন এবং কান্না করতে তিনি শুনেছেন বলে দাবি করছেন। তো এই খবর সারা রাজধানী ছড়িয়ে পড়েছে, এরপরে কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে এসে দুই ঘন্টা আগে লাইভে ছিলাম, আমি লাইভে ছিলাম, জীবিত ছিল, আমি 2 ঘন্টা আগে লাইভে ছিলাম। বাচ্চাটা যখন পড়ছে আমি প্রায় 2-2.5 ঘন্টা একটা লাঠি দিয়ে কিভাবে পড়ছে আমরা তো জানি না ভাই, আমরা দোকানের এখান থেকে দৌড়াই আসছি। হ্যাঁ, আমরা দোকানের এখান থেকে খবর পাইছি যে একটা বাচ্চা গর্তের মধ্যে পড়ে গেছে, আমরা দোকান থেকে দৌড়াই আসছি। দৌড়াই আসার পর আমি সব মানুষ এখান থেকে আমার এই এলাকার পোলাপাইন ছিল মানুষ সবাই মানে ওনাদেরকে যখন ফোন করছি ওনারা বলছে যে একটু অক্সিজেনের প্রয়োজন। অবশ্যই অবশ্যই আমি 2 ঘন্টা আমি একটা লাঠি দিয়ে বাচ্চাটা হাতে এরকম করে ধরাই, বাচ্চাটা আমার কথা বুঝতেছে, বাচ্চাটাকে মানে সিটাঙ্গির কথা হইতে আর কি আগে অফুট ধরে লাগ আমার বাইফুট সম্পর্ক লাগে বুঝছেন, ধরে লাগতে বলছি আর এরকম করে লাঠি ধরে লাগছে। তো আমি অনেকবার চেষ্টা করছি কি টানি তোলার জন্য, এখন ছোট বাচ্চা টানি তোলা কোনো সম্ভব না, ঠিক আছে। তখন ও ফায়ার সার্ভিসে ফোন দিতে, ফায়ার সার্ভিসে বলছে যে এরকম এরকম পড়ে গেছে, অক্সিজেনের প্রয়োজন, ওনারা অক্সিজেন দেবে, আমরা এই ফ্যান একটা দিয়ে বাতাস দেওয়ার চেষ্টা করছি, পানিও তোলার চেষ্টা করছি। এখন ওনারা যে উদ্ধার করতে আসছে, উদ্ধার করতে আসার পর 3 জন কর্মী ওনারা একটা লসি দিছে এরকম ধরার জন্য, বলছে যে একটা গিটটা দিয়ে যদি হাতের মধ্যে আটকানো যায় তাহলে টেনে তোলা সম্ভব। ওনারা যে আসছে ওনাদেরকে বলছে যে আগে পানিটা তোলার ব্যবস্থা করেন, বাচ্চার নাকের এই পর্যন্ত যখন পানি চলে আসছে আমি বলতেছি যে পানিটা তোলার ব্যবস্থা করেন। ওনারা লসি এটা নিয়ে কি ছোট বাচ্চা এটা কি ওনাকে যদি বলতো এটা তো আমরা তো উদ্ধার করতে পারতাম, যে উনি যে লসিটা যদি এখানে ঢোকাই আমরা টান দিতাম, হাত একটা চলে গেলে যাইতো আর কি, জীবনটা তো থাকতো নাকি থাকতো না, ওর হাত একটা ভেঙে যাইতো আর কি টান তুললে। কার ছেলে বাপ তো কুদ্দিকে অজ্ঞান হয়ে পড়ে গেছে আমার বাইফুট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওর বাবার নাম সাইফুল আলম, ও দিন মজুর কাজ করে অনেকে পারে এখানে। এটা 8 নম্বর ওয়ার্ড, এটা 8 নম্বর ওয়ার্ড সদরপুর ইউনিয়নে। আচ্ছা, বাচ্চাদের খেলাধুলা করছিল 9 নং ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড যেমনটা দেখছিলেন। দর্শক শুনছিলেন যে বলা হচ্ছে এখানে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির সন্তান বলা হচ্ছে, কেউ বলছেন 2 বছর, আবার কেউ বলছেন 4 বছর, বয়স কত হতে পারে? 3 বছর, আবার কেউ বলছেন 3 বছর। সেই দৃশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে স্থানীয়রা উৎসুক জনতা ভিড় করছেন, একই সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা যেখানে তারা এখানে উদ্ধার প্রক্রিয়া চালাচ্ছেন সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন, একই সঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম ঘটনাস্থলে রয়েছেন, আমরা সেই দৃশ্যই দেখেছি। আমরা আসলে এখানে খবর পেয়েছি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের
সম্ভবত এটি 8 নম্বর ওয়ার্ড, তবে কেউ কেউ বলছেন 9 নম্বর ওয়ার্ড এলাকায় 2 বা 3 বছর, আবার কেউ কেউ বলছেন 4 বছরের এক শিশু যে গভীর নলকূপ রয়েছে, এখানে একটি পাইপ রয়েছে, এখানে সেই গর্তেই পড়েছে বলে দাবি করা হচ্ছে। এরপরেই কিন্তু এখানে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে তারা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। অনেকেই আছেন যে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে উদ্ধার তৎপরতার অংশ হিসেবে বিভিন্ন সরঞ্জাম আনা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু গর্তটির এক পাশ থেকে খনন করা হচ্ছে, আরেক পাশে কিন্তু একটি দেওয়া হচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা আসলে যেই শিশুটি এখানে পড়েছে দাবি করা হচ্ছে, সেই শিশুটি বেঁচে আছে কিনা বা কি বিষয়ে কি ঘটেছে সে বিষয়ে এখনো পর্যন্ত আমরা সঠিক কোনো তথ্য পাইনি। তবে স্থানীয়রা দাবি করেছেন যে এখানে 2 থেকে 3 বা 4 বছর বয়সী একজন শিশু এখানে পড়েছে বলে দাবি করেছেন। এর প্রেক্ষিতে ফায়ার সার্ভিসের কর্মী এবং পুলিশ ঘটনাস্থলে এসেছে, তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি স্থানীয়রা যথেষ্ট সহযোগিতা করছেন, সেই বিষয়ে আমরা দেখেছি। দর্শক, এটি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের বড়ুয়াপাড়া জয়নগর এলাকায় এই এলাকায় কিন্তু এই শিশুটি পড়েছে। এটা কি পার্কল ইউনিয়ন নাকি কদলপুর 9 নম্বর ওয়ার্ড নাকি 8 নম্বর? স্থানীয়রা যেটা বলছেন এটি কিন্তু রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বলা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন উদ্ধার তৎপরতা চলছে, এখনো কিন্তু উদ্ধার তৎপরতা চলছে। স্থানীয়রা সহযোগিতা করছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন, একই সঙ্গে পুলিশ এখানকার যেই উৎসুক জনরা আসছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সবাই যুক্ত থাকুন আপনারা, আমরা সর্বশেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। গভীর গর্তে পড়ে গিয়েছে এবং সেই বাচ্চার কিন্তু এখন কোনো হদিশ পাওয়া যায়নি, সে কি জীবিত আছে নাকি তা পাওয়া যায়নি। রাউজান ফায়ার সার্ভিস, রাউজান থানা পুলিশ থেকে শুরু করে স্থানীয়রা সেই বাচ্চাটিকে কিন্তু উদ্ধার করার জন্য উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কিন্তু পরিকল্পিত কোনো বিষয় আসলে আমরা জানতে পারিনি। যেমনটা জানছিলাম যে আজ 4:30টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের মূলত যে কদলপুরের দক্ষিণ জয়নগরে ছোট্ট একটি বাচ্চা 3 বছর বয়সী, আবার কেউ বলছেন 5 বছর বয়সী, স্থানীয় সরকারি দর্শক এখনো উদ্ধার তৎপরতা চলছে। এখন থেকে ঠিক 3 ঘন্টা আগে এখানে এক শিশু এই গভীর নলকূপের গর্তে পড়েছে এবং পাইপে আটকা পড়েছে বলে দাবি করা হচ্ছে। এরপর কিন্তু ফায়ার সার্ভিসের কর্মী কিন্তু ঘটনাস্থলে এসেছেন, তারা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। তবে এখনো পর্যন্ত আমরা ওই বাচ্চা বেঁচে আছে কিনা বা কি ঘটেছে তার সেই বিষয়ে এখনো পর্যন্ত আমরা কোনো তথ্য নিশ্চিত করে বলতে পারছি না। তবে আমরা কয়েকজন এখানকার প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এখন থেকে ঠিক কয়েক ঘন্টা আগে এখানে পাইপ দিয়ে পানি তোলার সময় এখানে খেলাধুলা করছিল এক ছোট্ট শিশু। সেই ছোট্ট শিশু এখানে পড়ে গিয়েছিল, পড়ার পরে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়েছে, কিন্তু ওই শিশুটি কান্না তারা শুনেছেন বলে দাবি করেছেন। তবে আমরা আসলে এখানে শিশু পড়েছে কিনা বা আদৌ সেই বিষয়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারি না। তবে স্থানীয়রা যেটা দাবি করছেন 2 বা তার বেশি বয়সী একজন শিশু এখানে পড়েছেন এবং কান্নার আওয়াজ শুনেছেন বলে তারা দাবি করছেন। আমরা এমনটাই শুনছি।
তবে এখনো পর্যন্ত স্পষ্টভাবে আমরা সঠিক কোনো তথ্য পাইনি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে নিরলস ভাবে কাজ করছেন এবং পুলিশ সহযোগিতা করছেন, স্থানীয়রাও সহযোগিতা করছেন, সেইটা আমরা দেখতে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু পাশে একটি কিন্তু গভীর নলকূপ দেখতে পাচ্ছেন। এই গভীর যেই নলকূপ, এই গভীর নলকূপে কিন্তু নলকূপের জন্য একটি গর্তটি করা হয়েছে। এই গর্তে কিন্তু শিশুটি পড়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। তবে আদৌ কি এখানে শিশু পড়েছে কিনা স্থানীয়রা দাবি করলে কিন্তু আমরা সঠিক তথ্য এখনো পাইনি। তবে ফায়ার সার্ভিস যেহেতু উদ্ধার তৎপরতা শুরু করেছেন, সেই হিসেবে কিন্তু ধারণা করা হচ্ছে এখানে হয়তো শিশু পড়েছে। তবে জীবিত আছে কিনা বা কি ঘটেছে তার জীবনে সেটি এখনো বলা যাচ্ছে না। আসলে তার এখনো পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি, এমনটা স্থানীয়রা আমাদেরকে জানাচ্ছিলেন। সাইফুল আলম নামে এক ব্যক্তির সন্তান বলে দাবি করা হচ্ছে। এরপর ফায়ার সার্ভিস আসার পরপরই যেমনটা জানাচ্ছিলেন ওসির সাথে একটু যুক্ত হবো। হ্যাঁ 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 আমি যেমনটা আসলে জানাচ্ছিলেন সেটা হচ্ছে আপনি আমাদেরকে একটু জানাতেন বিষয়টা। আমরা যুক্ত হচ্ছি রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজেদুল ইসলামের সঙ্গে। জানাবেন একটু আসলে এখানে কি ঘটেছে সে বিষয়ে যদি আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ। প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি 4টা বা 4:30টার দিকে 2-3 জন বাচ্চা, এর মধ্যে মিসবা বয়স অনুমান 3 বছর হবে, সেও খেলতেছিল। এই যে পুরাতন দ্বীপের যে গর্তটা এই বাড়ি নির্মাণ যে সময় নির্মাণ করেছে তখন ওনারা গর্তটা করেছিল। এটা একটা পাতা বা কোনো কিছু দিয়ে, কাগজ জাতীয় কিছু দিয়ে ঢাকা ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। তো বাচ্চারা পড়ে যাওয়ার পরে সংবাদদাতা হয়ে আমরা ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ পুলিশ আসি। এখন আপনারা দেখতেছেন যে উদ্ধার কার্যক্রম চলতেছে। আপডেট এই সর্বশেষ আপডেট। স্থানীয়রা যেই দাবিটা করছেন এখানে আসলে শিশু পড়েছে, আদৌ পড়েছে কিনা সে বিষয়ে আপনারা নিশ্চিত হয়েছেন কিনা? না, এটা ওই স্থানীয় লোকজন জানাইছে যে এটা যখন বাচ্চাটার চিৎকার বা কান্নাকাটির শব্দ ওনারা শুনতে পেয়েছেন, এরকম একটা কথা আমাদেরকে বলেছে। ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনারা রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি যিনি রয়েছেন সাজেদুল ইসলাম, তিনি জানাচ্ছিলেন যে আসলে স্থানীয়রা যে দাবি করছেন এখানে শিশু এখানে পড়েছে বা কান্নার আওয়াজ শোনার বিষয়টি ওনারা জানতে পেরেছেন। এরপরে কিন্তু এখানে ফায়ার সার্ভিসের কর্মীরাও এখানে এসেছেন, তারা কিন্তু এখানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে এই শিশুটির ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে এখনো পর্যন্ত আসলে বলা যাচ্ছে না, যেহেতু কান্নার আওয়াজ 2 ঘন্টা আগে শোনা গিয়েছিল, স্থানীয়রা দাবি করছেন, কিন্তু এখন কান্নার আওয়াজ শোনা যাচ্ছে না। সেই হিসেবে আসলে এখন বলা যাচ্ছে না তার জীবনে কি ঘটেছে সে বিষয়ে এখনো আমরা সঠিক কোনো তথ্য জানতে পারি নাই। আমরা যতটুকু লক্ষ্য করেছি এখানে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু ভিড় করছেন, পুলিশ এসেছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন, তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে এখনো পর্যন্ত এখানে কোনো বাচ্চার অস্তিত্ব ফায়ার সার্ভিসের কর্মীরা পাননি, যেটা আমরা দেখতে পেয়েছি। তবে উদ্ধার তৎপরতার অংশ হিসেবে এখানে পাশে গর্ত খনন করা হচ্ছে, একই সঙ্গে অন্যান্য যেই বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু চালিয়ে দেওয়া হচ্ছে। দর্শক জানিয়ে রাখে এখানে কিন্তু সরকারি একটি গভীর নলকূপে স্থাপন করেছিল সরকারি ভাবে, সেই নলকূপের জন্য এখানে কিন্তু গর্ত খনন করা হয়। এটি আসলে একটি অরক্ষিত অবস্থায় এই গর্তটি রাখা হয়। স্থানীয়রা দাবি তুলেছেন যে যারা এই নলকূপ স্থাপন করেছিলেন তারা কিন্তু এই যেভাবে গর্তটি রেখে গিয়েছেন এটি কিন্তু জননিরাপত্তা, বিশেষ করে শিশুদের জন্য অনেকটা হুমকি ছিল, ঝুঁকি ছিল, সেটাই বলা হচ্ছে। তো এরই অংশ হিসেবে সর্বশেষ যে ঘটনা ঘটেছে এখানে কিন্তু একটি শিশু পড়েছে বলে দাবি করা হচ্ছে। শিশুর কান্নার আওয়াজ স্থানীয়রা শুনেছেন এমন দাবি করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু নিরলস ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। তারা এখনো পর্যন্ত এখানে শিশু পড়ার বা ইয়ের বিষয়টি এখনো পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেনি। তবে আমরা রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সাজেদুল ইসলামের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে এই শিশুটির আপডেট দেওয়ার জন্য আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। অবশ্যই আমরা এর সর্বশেষ কি আপডেট সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।